চলো বেরিয়ে গেছি। হ্যাঁ পুজো হচ্ছে না মামা, পুজো হচ্ছে না মামা। তুমি পুজো দেবে? আচ্ছা চলো আমরা ঠাকুর আনতে যাচ্ছি তো। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো। আমরা চলে এসেছি এখন ঠাকুর নিতে। তো মাঠ ভর্তি, পুরো একদম মেলার মতন দোকান বসেছে। তবে আমি এখনো পর্যন্ত ঠাকুর দেখতে পাইনি। ওই সাইডটাতে রয়েছে। চলো এখানে আসলে কি নেই, সমস্ত বাজার এখান থেকেই করে নেওয়া যায়, টুকিটাকি যা যা লাগে। তো এবার যেহেতু সোনায়ের হাতে খড়ি, তো ওই জন্য সব কিছু একটু স্পেশালভাবেই হচ্ছে। আসো 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 মামা, আমরা কোথায় এসেছি বলো তো? ঠাকুর নিতে এসেছি। রাস্তায় যেখানেই পুজো হচ্ছে সেখানেই দেখে মানে কি এক্সাইটেড, পুজো হচ্ছে। আর এখন অঞ্জলিটাই হচ্ছে, যেহেতু 12টার পর থেকে লেগেছে, ওই জন্য বেলা করেই পুজো সব জায়গায় হচ্ছে। আর দেখে ভীষণ খুশি। মামা তোমার কোন ঠাকুরটা পছন্দ? হ্যাঁ কত ঠাকুর, কোনটা পছন্দ তোমার? কিন্তু আগের বারে এসেছিলাম, দোকানও বেশি ছিল, ঠাকুরও অনেক বেশি ছিল, আর মানে এক দেখায় প্রত্যেকটাই যেন পছন্দ হয়ে যাচ্ছিল। কিন্তু এবার যেন ঠাকুর কম কম। এদিকে দেখো রয়েছে। চলো তো দেখি। চলো আমি কোলে নিচ্ছি। বাবাই কোলে নিয়ে আসছে, চলো। আর নাহলে হাঁটতে চাইলে হাঁটিয়ে দাও। হ্যাঁ আসলে কাল থেকে বিক্রি হচ্ছে তো এই জন্য যেন একটুখানি কম কম লাগছে। ওই চোখ টানা ঠাকুর আগেরবার নিয়েছিল না? ওই যে এখন টাকা নেই। এটাই ভালো। এটাই ভালো। আমি পকেটে নিয়ে ঘুরছি। মুখটা শুনবো না। নম করে এসে যাও। নেবো তো, চলো তুমি বাবাই কোলে ওঠো। কত দিলে কত? ওর কষ্ট হচ্ছে, বেঁধে দিয়েছে তো মুখটা। ওই তো দাদু ভাই নেবে, তুমি নিতে পারো? অনেক ভারী না মামা। তো সোনাই যেহেতু হাতে খড়ি দেবে, এটাও লাগবে। কোন দুটো নিচ্ছি মাম্মা? এ দেখো দুটো নিচ্ছি, তুমি এখন নিলে না পড়ে যাবে বাবা। এই একটা নিচ্ছি, এই তো এই দুটোই ঠিক আছে না? দেখো থাক, এই দুটো থাক, এই দুটো দাও। তাহলে ওই দোকানে কে বসছে? তুমি এখন নিলে তো পড়ে যাবে বাবা। যাবে না পড়ে? এটাও দেখতে বেশ সুন্দর, চাঁদমালা। ওটা দিয়েছে তো। চলো আসো। দেখেছো কত ঠাকুর দেখেছো? হ্যাঁ বাবা ঠাকুর নিয়ে বেরিয়ে গেছে, যেহেতু বাবা রিক্সা করে যাবে। হ্যাঁ উঠবো তো। এটা আগে ধরো, সোনাইকে ধরো। সামনে বসবে না, বলো না। চাঁদ আছে এক কালারের নেই কাকু? এক কালার সাদা বা হলুদ? হলুদটা দেখাও। আগের বার সাদাটা নিয়ে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে। কত গো? 50
তবু চলে এসেছি আমরা আরসালানে, আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা। চলো, খুব ভালো। এত হজপচ হচ্ছে, হজপচে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারছি না। হজপচ করতে করতে আমি রেস্টুরেন্টেও চলে এলাম, তবুও কিছু শেয়ার করতে পারছি না। এখানেও তারা, কারণ আগে থেকে আমাদের দুটো ফ্রেন্ড চলে এসছে যারা গিয়ে বসে রয়েছে মোটামুটি আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টার কাছাকাছি। আমাদেরকে তো তারা দিয়েই যাচ্ছে। তো যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছেছি। তোমাকে কেন বড় লাগে ব্যাপারটা আমি বুঝি না। সরস্বতী পুজো তো একটা বিয়ে বিয়ে ব্যাপার নিয়ে আসে। না, ওর আগেরবার সরস্বতী পুজোয় একটুখানি বড় ফিলিংটা ছিল না। এবারও যতদিন না বিয়ে করছো ততদিন এরকম হবে। নতুন লাগছে, নতুন ঘর। আমি ওই ওয়েস্ট কোটটা একটু বেশি পরি তো। না, আগেরবার পাঞ্জাবি পরেছিলে, আগেরবার বাঙালিয়া না। পরবে ধুতি পরবো ভেবেছিলাম, পরবে ধুতি পরবো। সরস্বতী পূজায় বেরোলে সবার ফার্স্ট প্ল্যান যেটা থাকে সেটা হলো কোথাও একটা গিয়ে খাবো, মানে পেট পুজোটা আগে করব, তারপর যেখানে খুশি একটু ঘুরে আসব। তো সেই কথা অনুযায়ী চলে এসেছি আমরা পেট পুজো করতে। আর এসছি আরসালানে। অনেকক্ষণ, যদিও আমাদের আরও দুটো বন্ধু ওয়েট করছিল আমাদের জন্য, যেমনটা তোমাদের নিচে বললাম। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়েছে, কারণ পুচকুকে খাইয়ে দাইয়ে বেরোতে বেরোতে আমার একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এসে গেছি। আর এখন সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনাটাই হচ্ছিল। আর ওদিকে যেন কি হয়েছে, দুজনের সাথে দুজনের ধাক্কা লেগে পুরো একদম হাত থেকে পড়ে গিয়ে জল ঠল পড়ে একাকার কাণ্ড। তো এখানে সবাই আমরা গল্প করছিলাম। আর সবথেকে মেন যে বিষয়টা এই সময় আলোচনা হচ্ছিল সেটা হলো মেনু ঠিক করা হচ্ছিল, যে কি খাওয়া দাওয়া হবে। আর ওরা তিনজন মনে হচ্ছে প্রায় মেনু কার্ডের মধ্যেই ঢুকে যাবে। তো আমরা ভাবছিলাম ঠিক আছে, আর এত কষ্ট করে কী লাভ, ওরা ঠিক করে আমাদেরকে বলুক, আমরা নয় সেটাতেই হ্যাঁ করে দেবো। আমরা এখন একটু ছবি তোলার জন্য বাইরে এসেছি, কারণ এখনো মোটামুটি 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে। আর সুমন একটা দারুণ প্রশ্ন করেছে, বলছে কেন, উনি অবাক হয়ে বলছে কেন মানে বানাতে সময় লাগবে। তো যাই হোক, এখানে এতই গান চলছে যে আমরা কথাই বলতে পারছি না, ভেতরেও কথা বলতে পারছিলাম না। বাইরে এসেছি, বাইরে তো আরো জোরেই বাজছে। তো চলো, অগত্যা ভয়েস ওভারই ভরসা। তো অবশেষে আমাদের সকলের যুদ্ধের ফল চলে এসছে, মানে সবাই মিলে এত আলোচনার পর কি মেনুটা ঠিক করা হলো সেটাই চলো তোমাদেরকে ছোট্ট করে একটু শেয়ার করে দিই। ফার্স্ট তো গ্রিন স্যালাড, যেটা ভীষণই কমন। তার পাশাপাশি আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। আর আমাদের আর একটা ফ্রেন্ড, সে মাটন খায় না বলে চিকেন বিরিয়ানি নিয়েছিল। আর এখানে রয়েছে তন্দুরি। আর এর পাশাপাশি আমরা নিয়েছিলাম বাটার নান। যদিও বাটার নান আমার একদমই দুপুরবেলায় খেতে ইচ্ছা করে না। রাতের বেলায় কোথাও গিয়ে খেলে তাও ঠিক আছে, কিন্তু দুপুরবেলায় একেবারে ইচ্ছা করে না। আদিত্য আর সুমন দুজনে বাটার নান নিয়েছিল। আর মেন যেই আইটেমটা আমাদের পছন্দ আরসালানের, সব সময় আমরা গেলেই এটা অর্ডার করি, টেংরি বাটার মশলা। আরসালানে গেলে একবার ডেফিনেটলি এটা ট্রাই করো। ফার্স্ট টাইম যখন আমি আরসালানে গিয়ে এটা খেয়েছিলাম, তারপর থেকে বিশ্বাস করো আমার গিয়ে অন্য কোনো কিছু অর্ডার করতে ইচ্ছেই করে না। এই সব ফেলে দিচ্ছ, এই আমার হেলমেট, এইগুলো লাগবে না। নিচে বাইক পর্যন্ত গেলেই এবার চলে আসতাম। এই সাইড দাও তো বড় বউ, আমি মাঝখানে ঢুকে যাই। ওভারওয়েট হয়ে গেছে। বাবা, মারবি তো। ওই যেটুকুনি খেয়েছে সেটুকুনি হজম করতে করতে নামবে। নামবে খুব একটু কষ্ট হয় না, উঠতে যতটা। আরো 2-3 বার থাক, কিছু কর। তোরা পড়ে যা। এটা বলে ভালো করে ভিডিও হবে। এই
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে ডিসাইড করা যাচ্ছে না যে কোথায় যাওয়া হবে। একবার বলছে এত 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 শয়তান কি বলবো, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করবে যে তুমি কথা কোনো মতেই বলতে পারবে না। যাই হোক, আমরা ফার্স্ট ভাবছিলাম যে ইসেতে যাবো, কি বলে এই প্রথম পৈলান মন্দিরে যাওয়ার কথা হচ্ছিল, আর তারপর সেটা যেহেতু মানে যেতে যেতে একটু সন্ধে হবে, ওটা ক্যান্সেল হয়ে বিড়লা মন্দির হলো। হ্যাঁ, হেলমেটটা তো রয়েছে। এখন ওকে ছেড়ে যদি ওর বাবাকে দেখতে আসে আর বাবাকে দেখতে আসে। তো যাই হোক, এখন লাস্ট তো প্ল্যান হলো বিড়লা মন্দির যাওয়ার। তারপর এখন কি হবে, আদেও যাওয়া হবে কি না জানি না, কারণ এখানে বিশাল একটা মানে মিটিং বসেছে যে কোথায় যাওয়া হবে সেটা নিয়ে। অজি ফুল গাছটা দেখো কি সুন্দর, সাদা ফুলগুলো ফুটে রয়েছে। যাই হোক, আমি এর ওপরে ভীষণ অত্যাচার করে কয়েকটা ছবি তুলেছি। ফাইনালি আমরা বিড়লা মন্দিরেই যাচ্ছি। সেখানে একটাই সমস্যা, ভেতরে আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারবো না, কারণ বাইরে থেকে ফোন জমা দিয়েই যেতে হবে। তো যদি সম্ভব হয় তাহলে তো ভেতরে নিয়ে যাব, আর যদি সম্ভব না হয় তাহলে আমরা গিয়ে ভেতরে দেখে আসবো, আর কিছু করার নেই। ভেতর থেকে যদি দেখাতে না পারি, আমি বাইরে থেকেই তোমাদেরকে একটু ভালো করে শেয়ার করে দিই। কিন্তু মারাত্মক ভিড়, আজকে মনে হচ্ছে সব লোক এখানেই চলে এসছে। আর আমিও আজকে প্রথম ঢুকবো বিড়লা মন্দিরে, এর আগে আমি কোনোদিন আসিও নি। আজকে হুজুকে পড়েছে যখন, কৈলান মন্দির যেহেতু গেছি ওই জন্য সবাই যখন বলছে দুটোর মধ্যে অপশান, তো আমি বললাম না, বিড়লা মন্দিরেই চলো। দেখা হয়নি, দেখা হয়ে যাবে। পরের গলিতে চলো, পরের গলির উদ্দেশ্যে আমি একটুখানি ঘুরে দেখিয়ে দিতে পারবো তোমাদের। বাইকে বসেই পুরো তোমরা ঘুরে নাও। আমরা দুজনেই মন খারাপ করতে করতে যাচ্ছি, কারণ ওখানে হয়তো বা আমরা নিয়ে যেতে পারবো না ফোনটা। ও আগে এসছে, আমি তো আগে আসিনি। ও বলছে একদম কনফার্ম ফোন নিয়ে ঢুকতে দেবে না, বাইরের লকারে আমাদেরকে রেখে তারপরে আমাদের ঢুকতে হবে। এটাই জাস্ট মন খারাপের একটা কারণ, যে আমরা সবটা দেখবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ভীষণ খুশি যে ফোন নিয়ে ঢোকা যাচ্ছে। চলো ভেতরে যাওয়া যাচ্ছে যখন, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ফোন নিয়েই আসছে। আমি তো ফার্স্ট টাইম এসেছি, দেখলে আমি বললাম ফোন অ্যালাউ করছে। আরে হাতে তো দিচ্ছে, তাও ঠিক আছে। কোথাও রেখে আসতেই তো মনটার মধ্যে কেমন একটা করে না। দিয়ে যাওয়ার নিতেই পারে নিচে করে কি রাত বাড়ছে আর ভিড়ও বাড়ছে। চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ কালকে যেহেতু বাড়িতে পুজো আর সোনার হাতে খড়ি, তো সেই সমস্ত বাজার টাজারগুলো করে আজকেই নিয়ে যাব। বাবা পাখা চালিয়ে দিয়েছে বলেছো।
আর কালকে থাকবে সেই রকম, কালকে সকালে তো পুজো সেই রকম থাকবে, আর রসগোল্লাটা সেরকম দেখে দিও। এইটা একটা দিয়ে দিও। দই নিয়েছো? আর কি নেব? ফুল কি তো নেওয়া হয়ে গেছে, এখন নিতে হবে ফুল, আর মেন হচ্ছে গিয়ে পলাশ ফুল। কুচো ফুল দিবি, বেলপাতা তুলসী পাতা দিয়ে একটা পলাশ ফুল দিয়ে দিবি, বুঝলি? আর কি ফুলের আগে 20 টাকার ফুল 55-70 টাকা। না ওরকম করবি না। মালা কাটা আছে, মালা কাটা আছে, মালা কাটা আছে। তোমার হচ্ছে একটা 30 টাকার আছে, আর দুটো 20 টাকার আছে। 40 আর 30 পলাশ ফুল দে একটা বাবু, পলাশ ফুল দাও। 70 দিকে এরকম ভাবে ঘাটছো কেন? 8টা 9টা 7। কোনটা গো পলাশ ফুল? এই যে পলাশ ফুল, এই যে 130 আছে। আমি একবার ভাবছিলাম যে এই সিলেটগুলো নেবো না ওটা, কিন্তু ওটারই একটা সেই আভিজাত্য রয়েছে যেটা এই প্লাস্টিকের গুলো নেই। এটা হয়তো দেখতে ভালো লাগে। ওইটা কি দিয়েছো? ওইটা কি? লাভটা দে, লাভটা দে। এটা হ্যাঁ, এটা তো চক। এটা হাতে খড়ি, এটা তো পেন্সিল, এটা হাতে খড়ি, এই খড়ি। ওই পেন্সিল না, লাভটা বোগা লাগে। হ্যাঁ পেন্সিল লাগবে না, পেন্সিল লাগবে না, খড়ি দিলেই হলো। পরে ইউজ করবে না। উপরটা কোনটা? উপরটা, একদম উপরটা, একদম উপরটা। এটা কি আছে? খড়ির আগেই তো পেন ধরে ফেলেছে, এইটাই আর কি ইউজ করবে? পেন দিয়ে সারাদিন লিখতে ব্যস্ত। ওটা কত আছে মুকুল বাবু? ওরা কি বোঝে? সেটাই, আর পেনে দাগ সহজে পড়ে যায় না। এটা 60 টাকা দাম, এটা মুকুল কাকুর জন্য 20 টাকা। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, এটা 60 টাকা দাম, মুকুল কাকুর জন্য 20 টাকা। 60 টাকা, এটা 60 টাকা। হ্যাঁ কত লাভ করে তাহলে? লোকে তাহলে কত লাভ করে? প্রচুর লাভ। বাড়িতে এসেও এখনো পর্যন্ত একটু স্থির হতে পারিনি। সমস্ত জিনিসগুলো এসে ঠাকুরের জায়গায় রাখলাম, মিষ্টি থেকে শুরু করে ফুল টুল সমস্তটা গোছানো হয়ে গেছে। সোনায় যেই হাতে খড়ির জিনিস যেগুলো লাগবে সেগুলো সব রাখা হয়ে গেছে। লাগবে হচ্ছে নতুন বস্ত্র, যেই নতুন বস্ত্রটা এখন অল্টার করাতে দিয়ে আসলাম। মানে আমার মেয়ের এত সুন্দরী চেহারা, যদিও ওর চেহারার দোহাই দেওয়াটা এক্ষেত্রে হয়তো ঠিক যায় না, কারণ জামাটা অনেকটা বড়, মানে ও অনেক বড় হয়ে পড়তে পারবে সেই হিসেবে জামা, যার কারণে অনেকখানি মারতে হবে দু সাইড থেকে। তো সেটা দিয়ে এই সবেমাত্র আমি বাড়িতে এসে পা দিলাম। এর যা জোরে গান চলছে, কিছু কথা বলার উপায় নেই। যাই হোক, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে। সোনাই আসা মাত্রই আমাকে বলছে কি, গলারটা দাও না, কি সুন্দর লাগছে। মানে এত এখন পাকু হয়ে যায়, এত সাজগোজ শিখে গেছে না আমার গলা থেকে। ওটা বলছে কি, দাও মা একটু খুলে দাও, পরিয়ে দাও। তারপরে আবার ওকে পরিয়ে দিয়ে আসলাম, ব্যাস ভীষণ খুশি। আর ওর জন্য কি এনেছি, ও যেই শুনেছে ওর জন্য স্লেট আনা হয়েছে। বলছে কি, আমি একটু দাও, আমি লিখবো। কিন্তু এখন দেওয়া মানে ওখানে আঁকি বুকি করে ওটাকে ভূত বানিয়ে দেবে। ওকে বলছি একটু জাস্ট অপেক্ষা করে যাও, তোমার অধীনে কাল সকালেই সব দিয়ে দেবো, তারপরে তুমি ওটাই যা পারবে তাই করবে। তো চলো, কালকের ওর যে জামা একটা তো অল্টারে দিয়ে এসছি, বাকিগুলো ওর যে পরবে সেগুলো সব নামিয়ে নিয়েছি। তো সকালবেলা না একটু সময় পাবো না, মোটামুটি জেঠু আসবে অনেক সকালে, আর আমাকে তো ভোর থাকতে থাকতেই উঠতে হবে। সমস্ত কিছু গোছান গাছান রয়েছে, নিচেরটা সোনামা করবে, ওপরেরটা আমি করব, এরকমই সব প্ল্যান। এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম, কোমরটাও জানি ঝনঝন করছে। সেই সকালবেলা ওঠাই স্তর এখনো পর্যন্ত ছুটোছুটি আর ছুটোছুটি, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কাকিমার কাছ থেকে শোনায় জামাটা নিতে পার, পুজোর ওখানে টুকটাক কিছু কাজ আজকে গুছিয়ে রাখার যেগুলো রয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখবো, ব্যাস তাহলে আজকের মতন কমপ্লিট হয়। আসলে কালকের দিনটাকে নিয়ে আমরা প্রত্যেকে ভীষণ রকমের এক্সাইটেড। কালকে সোনার হাতে খড়ি বলে কথা, তো সকাল সকাল মানে একদম সমস্তটা একদম পারফেক্ট, মানে 100% সমস্ত কিছু আমাদের দরকার, কোনো কিছুতে যেন কোনো কমতি না থাকে, সেইভাবে সমস্ত কিছু প্ল্যান তো হচ্ছে। কালকের দিনটা নিয়ে আমরা অনেক কিছু ভেবেছি, দেখা যাক সবটা কমপ্লিট করে উঠতে পারি কিনা। আর আজকে যেহেতু 12টা থেকে পঞ্চমী লেগেছে, আজকের দুপুর 12টা থেকে কালকে 9টা 59 মিনিট পর্যন্ত, মানে 10টা পর্যন্ত। তো
আজকের দিনটায় পুজো হচ্ছে না বলবো না, হচ্ছে, বেশ অনেক জায়গাতেই দেখলাম পুজো হয়েছে, বেরিয়েছিলাম যখন। কিন্তু কালকের মেন পুজোর দিন ধরা হচ্ছে, কারণ ক্যালেন্ডারেও 3 তারিখ মেনশন করা রয়েছে, সোমবার 3 তারিখ সরস্বতী পুজো। আর মেন যে জিনিসটা সেটা হলো আমরা ছোট থেকেই জেনে আসছি সরস্বতী পুজো মানে ভোরের একটা ব্যাপার থাকে, ভোরবেলায় স্নান করে গিয়ে অঞ্জলি দেওয়ার সেই ব্যাপারটা থাকে। তো সেই জন্য যেহেতু ভোরটা কালকে পাচ্ছে, তার জন্য মেন পুজোটা কালকের দিনে মানে সোমবার 3রা ফেব্রুয়ারি ধরা হচ্ছে। তো সেই জন্য আমরাও কালকেই পুজো করছি। খুব ভালো হয়েছে এবার 2 দিন এরকমভাবে পড়াতে। অন্যান্যবার প্রত্যেক বছরই প্রায় সরস্বতী পুজো 2 দিনই থাকে, কিন্তু এই যে ব্যাপারটা কিছু আজকে হচ্ছে কিছু কালকে হচ্ছে, এতে কি সুবিধা হয়েছে, আজকে আমরা টুকটাক যেই প্ল্যানগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি, আর কালকে পুরোটা ফোকাস বাড়িতে থাকবে। আর যদি একটা দিনেই হতো সবটা, তাহলে যেহেতু সোনাইয়ের হাতে খড়িরও ব্যাপার হচ্ছে, তো সমস্ত এদিকে কমপ্লিট করে বেরোতে হয়তো আমাদের বেরোনোটাই হতো না। তো যাই হোক 2 দিন পড়াতে এই একটা সুবিধা হয়েছে যে দুটোই আমাদের হলো আর কি। যাই হোক বিড়লা মন্দিরেও কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম গেছি। আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে রাধা মাধবের মূর্তিটা, উফ, মানে একবার তাকালে না চোখ ঘোরানো যায় না, এত সুন্দর। তোমরা যারা ঘরে বসে যারা বেরোতে পারছো না বা যারা কলকাতায় থাকো না, তো তারাও যে কমেন্টগুলো করো যে তোমার ভিডিওর মাধ্যমে এগুলো দেখতে পাই, শুধুমাত্র সেই কথা মাথায় রেখে যতই বারণ করুক তবু আমি অল্প একটু হলেও তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ তোমাদের দেখতে সেটা খুব ভালো লেগেছে। মোটামুটি এদিককার এখন আর কিছু আপাতত নেই। তো আমার শাড়িটা এখন নামাবো, জাস্ট শাড়ি গয়নাগাটিগুলো নামিয়ে রেখে দিই, ব্যাস। আর একটু এদিকটা একটু গোছান গাছানের ব্যাপার হয়েছে, সেগুলো গোছান গাছান করবো, তারপর নিচে যাব।